এখন বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বড় বড় রেস্টুরেন্টের মতো রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো সাউথ ইন্ডিয়ার ভীষণই জনপ্রিয় একটি খাবার। এটি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো, কিন্তু ভীষণই সহজভাবে। একবার দেখলে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে প্রথমে একটা বড় দেখে বাটি নিয়েছি। এখানে দিয়েছি 2 চামচ চিনি, খুব সামান্য পরিমাণের নুন, আর দেবো এখানে 2 চামচ সাদা তেল, 1 কাপ উষ্ণ গরম জল, আর দেবো এখানে 1 চামচ ইস্ট। সমস্ত উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেবো ময়দা। এখানে ময়দা আছে 300 গ্রাম মতো। প্রথমে চামচের সাহায্যে এটাকে মেখে নেব। আজকে যে রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা, সাউথ ইন্ডিয়ার ভীষণই জনপ্রিয় একটি রেসিপি। আপনাদের দাদা সাউথ ইন্ডিয়ায় কাজ করেন, আমিও সেই ক্ষেত্রে 5 থেকে 6 বার গিয়েছিলাম। সেখান থেকে আমি শিখে এসেছি, কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আজকে আমি সেটা আপনাদের কাছেও শেয়ার করছি। প্রথমে এটা চামচ দিয়ে মেখে নিয়েছি। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে সকালে জলখাবার বা বিকেলবেলায়, আর ছোটো থেকে বড় সবাই টিফিন হিসেবে কিন্তু আপনারা দিতে পারবেন। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে দেবো এখানে 1/2 চামচ সাদা তেল। তেলটা ঠিক ডোয়ের উপরে দিয়ে আধা ঘন্টার জন্য আমি এখানে রেস্টে রাখবো। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখতে পারেন। আমার হাতের সময় কম থাকার জন্য আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। এরপরে পুর বানিয়ে নেব। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দেব 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর গোটা ধনিয়া। এগুলোকে একদম কম আঁচে রেখে 40 থেকে 50 সেকেন্ড মতো ভেজে নেব, যাতে কালারটা না নষ্ট হয়। একদম কম আঁচে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে মিহি করে বেটে নেব। এটাকে ঠান্ডা করার পর কিন্তু মিহি করে বেটে নিতে হবে। এই ভাজা মশলাটা বন্ধুরা অবশ্যই দেবেন। এই ভাজা মশলার গন্ধটা কিন্তু দারুণ আসে। এটা আমার বাটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এমনই কিন্তু মিহি করে বেটে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নেব। উনুনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেব ঠিক 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দেব গোটা জিরে 1/2 চামচ। জিরেটাকে প্রথমে হালকা ভেজে নেব। এখানে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব না, আর কালারটা কিন্তু আমি এখানে চেঞ্জ করব না। খুব হালকা প্রথমে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পারেন, কম বেশি কিন্তু দিতে পারেন। একই রকমভাবে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে এখানে দিয়েছি কারি পাতা। সাউথ ইন্ডিয়ায় বেশিরভাগ রান্নায় কিন্তু বন্ধুরা কারি পাতা ব্যবহার করে, আর কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এটাকে 2 মিনিটের মতো কষে নিয়েছি। এখানে দেব 2টো টমেটো। টমেটোর দানাগুলো কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়েছি। খুব বেশি কষার দরকার হবে না বন্ধুরা, ঠিক 1 থেকে 2 মিনিট মতো কষে নিলে হবে। এরপর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দেবো এখানে ভাজা মশলা দিয়ে এরপরে 2 থেকে 3 মিনিট কষে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছাড়বে পেঁয়াজ আর টমেটোর থেকে। খুব সামান্য পরিমাণে দিয়েছি চিনি। পেঁয়াজ টমেটোর থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু দেখেও পাওয়া যাচ্ছে। এটা আমার হয়ে গেছে। একটা থালায় নামিয়ে নেব। আর এদিকে আধা ঘন্টা পরে ডোর থেকে ঢাকনিটা খুলে নেব। ফুলের ঢোলে কিন্তু একদমই বাটিটা ভর্তি হয়ে গেছে। এরপরে এর থেকে হাওয়াটা ভালোভাবে বের করে নিতে হবে। প্রথমে হাতে সামান্য পরিমাণে সাদা তেল দেব। এতে কি হবে, এই ময়দার ডোটা কিন্তু হাতে আর জড়ে যাবে না, আর খুব ভালোভাবে মাখানোও যাবে। আপনাদের কাছে যদি মনে হয় একটু নরম মাখানো হয়েছে, তাহলে কিন্তু সামান্য পরিমাণে ময়দা দিয়েও ভালোভাবে মেখে নিতে পারবেন। ঠিক এমনই করে মাখাতে হবে, একটু নরম রেখে মাখাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এটাকে লিচি কেটে নেব। আমি এখানে 300 গ্রাম ময়দার 4টে লিচি কেটে নেব। এটাকে খুব সুন্দরভাবে সমান করে গোল করে নিতে হবে হাতের তালুর সাহায্যে। ঠিক এমনইভাবে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে গোল করে নিয়েছি। আর একই রকমভাবে কিন্তু আমি এখানে 4টেই কিন্তু গোল করে নিয়েছি। প্রথমে একটা লিচি নেব,
একটা থালার উপরে নেব লিচিটা। এরপরে হাত দিয়ে এটাকে একটু হালকা করে নেব, খুব বেশি হালকা করলে হবে না বন্ধুরা, মিডিয়াম হালকা করতে হবে। আর আমি একটুখানি লম্বা আকৃতির শেপ দিয়ে নেব। এরপর এখানে দেব পেঁয়াজের পুর। আজকের যে রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা, এটা সাউথ ইন্ডিয়ার ভীষণই জনপ্রিয়। আর এই সাউথ ইন্ডিয়ার একে বলে অনিয়ন পাপচি। পুরটা দিয়ে এক সাইডে নিয়ে এসে এটাকে মুড়ে দিতে হবে, যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। ভালোভাবে কিন্তু এটাকে মুখটা বন্ধ করে নিতে হবে, আঙুল দিয়ে চেপে চেপে। এরপরে দু সাইডে হালকাভাবে চাপ দিলেই কিন্তু এটাকে একটু ছোট হয়ে যাবে। দেখুন, ঠিক কিছুটা ডিম্বা আকৃতির শেপ হয়ে গেল। এটাকে দেখতে সুন্দর লাগার জন্য উপরে দেবো সাদা তিল, খুব সামান্য পরিমাণে দিয়ে হালকা হাত দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় তার তিলগুলো না উঠে আসে। দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমি কিন্তু আগের থেকে উনুনে কড়াই বসিয়ে রেখেছিলাম। আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না, ঠিক হালকা গরম হবে। এই সময় এটাকে তেলের উপরে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে, এতে কালারটাও সুন্দর থাকবে আর দারুণ ফুলবে। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে আমি এখানে ভেজে নেব। আপনাদের দাদা সাউথ ইন্ডিয়ায় থাকেন, সেই ক্ষেত্রে আমি 5 থেকে 6 বার গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার সব থেকে ভালো লেগেছিলো এই পাপচিটা। আর সেখান থেকেই আমি শিখে এসেছিলাম। আজকে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একই রকমভাবে এখানে কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারবেন এইভাবে, সকালে বা বিকেলে জলখাবার হিসেবে। একটা খেলেই কিন্তু পেটটা একদমই ভরে যাবে। আর একবার বানালে বারবার কিন্তু বাচ্চারাই অনুরোধ করবে এই জলখাবারটা বানাতে। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। একটা কেটে দেখাচ্ছি। এটা কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে বন্ধুরা। আর দেখুন কতটা সুন্দর ফুলেছে। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে আপনারা কিন্তু এইটা বানিয়ে দিতে পারবেন খুব সহজভাবে আর খুব কম খরচে। বাড়িতে সাউথ ইন্ডিয়া রেস্টুরেন্টের মতো খাবার বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু ভীষণই সফট হয়। আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।